সৎ কথা। লাটু মহারাজের উপদেশ অমৃত। অধ্যায় কর্ম ও কর্মফল। এক, দোষ গুণ সকলেরই আছে, তা না হলে জন্ম হবে কেন? সৎ কি অসৎ কর্ম যাই করো, তার ফল ভোগ করতে হবে। তবে অসৎ কর্মের চেয়ে সৎ কর্ম খুব ভালো। সৎ কর্ম ভগবানের দিকে নিয়ে যায়। 2, কর্ম না করলে কি চলে? ভগবানই আমাদের কাজের মধ্যে রেখেছেন। তিনি ইচ্ছা করলে আমাদের কর্মের পাশ কেটে দিতে পারেন। নিশ্চেষ্ট হয়ে বসে থাকলেই কি কর্মপাশ কাটে? আর নিশ্চেষ্ট হয়ে বসে থাকবার জো কি? সেই জন্য আমাদের তারই কর্ম জেনে কর্তৃত্বাভিমান ত্যাগ করে কাজ করতে হবে। গুণ গ্রহণ করবার ক্ষমতার নাম পাণ্ডিত্য। ভগবান সকলের গুণ গ্রহণ করেন, আর যিনি ঐরূপ করেন তিনিও তার দাস। 3, ভগবানের দয়া না হলে ঠিক ঠিক কর্ম হয় না। তিনি যার প্রতি কৃপা করেন তাকে কর্ম দিয়ে কর্ম করিয়ে নেন। হিংসা করলে কি হবে? যিনি কর্মী তিনিই বড় হন। অমুকর মতো বড় হব মনে করলেই কি বড় হয়? তারা কত দুঃখ কষ্ট স্বীকার করেছেন, তবে না বড় হয়েছেন। কর্মহীন ব্যক্তিকে ভগবান ঘৃণা করেন। পৃথিবী কর্মক্ষেত্র। যে বেশি কর্মী তাকেই বেশি করে খেতে পড়তে দেন। কর্মতেই বড় করে, আবার কর্মতেই ছোট করে। মানুষ কি আর ভালো মন্দ আছে? কর্মই হল প্রধান। কর্মের জন্য কেউ বা পূজা পাচ্ছে, কেউ বা গাল খাচ্ছে। যারা কর্ম করে পূজা পায় তারাই ধন্য। যারা নিঃস্বার্থভাবে কাজ করেন তারা বলেন, কর্ম না করলে কি চলে? ভগবানই কর্ম লিখেছেন, তিনি আবার কর্ম কাটেন। করম সে করম কাটে। কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হয়। কর্মের দ্বারাও ভগবানকে বোঝা যায়। 4, সকলকেই কাঁদতে হবে, না কেঁদে উপায় নাই। কেউ ভাইয়ের জন্য ছেলের জন্য কাঁদছে। যারা ভাই ছেলের জন্য কাঁদে তারা জীব, আর যারা ভগবানের জন্য কাঁদে তারা যথার্থ ভাগ্যবান পুরুষ। 5, যার ভোগ আছে সে ভুগবেই, বাধা দিলে কি হবে? মাঝে থেকে ওপরের বিষ নজরে পড়া। ভগবানকে নিয়ে পড়ে থাক, তাহলেই কল্যাণ হবে। 6, ভগবান জীবের কর্ম দেখেন, জন্ম দেখেন না। বামুনের গড়ে জন্ম যদি সৎকর্ম না করে তাতে কি হবে? নিজ ঘরে জন্মে যে সৎকর্ম করে ভগবানকে ভক্তি বিশ্বাস করে তার জন্ম সার্থক। 7, জীব কর্ম করতে বাধ্য। সৎ কাজ করলে নিজেরও কল্যাণ, পরেরও কল্যাণ। আর অসৎ কাজ করলে
নিজের এবং অপরের সকলেরই অকল্যাণ। 8. কর্মের দ্বারা জীব হয়, কর্মের দ্বারাই দেবতা হয়। 9. কার দ্বারা ভগবান কি কর্ম করান, তার কি কিছু ঠিক আছে? পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্গাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারেও করো অদুগামী। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। 10. ভগবানকে প্রাণ ভরে ডাকলে তিনি সব বুঝিয়ে দেন। বাজে গল্প না করে ভগবত চর্চা ও শাস্ত্র লোচনা করো, নিজেরই কল্যাণ হবে। এমন কর্ম করতে হয় যাতে ভগবান খুশি হন। 11. যতদিন বাঁচতে হবে ততদিন কর্ম করতেই হবে। কর্ম না করে উপায় নাই। সাধুরা ভগবানের কর্ম করেন, গৃহস্থেরা সংসারের কর্ম করেন। তবে যদি ভগবানে মন থাকে তা হলেই বাঁচুয়া। 12. মানুষ সবই এক, কেবল কর্মেই পৃথক করেছে। ভগবানকে যতটুকু দিবে ততটুকু পাবে। 4 আনা দেও 4 আনা পাবে, 16 আনা দেও 16 আনাই পাবে। 13. অসৎ কাজ করলে ভয় আসবে, দুঃখ পাবে। সৎ কাজ করলে ভগবানের দিকে মন যায়, শান্তি পায়। সৎকর্মী নির্ভয় হয়। 14. কর্মের পথ ও মত কারুর মিল হয় না, তবে উদ্দেশ্য সকলেরই এক হতে পারে। যে কর্মের পথ মিল করতে চায় সে নির্বুদ্ধ। 15. সৎ কাজ যত হয় ততই সুখের বিষয়। সৎ কাজ করতে প্রথমে কষ্ট হয়, ভবিষ্যতে আরাম হয়। আর অসৎ কাজ করতে প্রথমে আনন্দ হয়, ভবিষ্যতে দুঃখ হয়। 16. ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বারা কর্ম করিয়ে নিচ্ছেন। খুব কাছে আছেন অথচ জানতে দিচ্ছেন না যে তিনি ভগবান। হে অর্জুন, কর্ম করো আর আমার দোহাই দাও, তাহলে আমাকে বুঝতে পারবে। 17. শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, কর্ম বা সাধন না থাকার জন্যই সৎকে অসৎ বলে বোধ হয়। এ মায়ার খেলা। 18. ত্যাগীর কাছে মন্ত্র নিয়ে একটু যদি ধ্যান জপ করে তাহলে তার কিছু ফল হবেই। কুলগুরুরা ভগবানেরই নাম দেয়, নামে কোনো দোষ নাই। তাদের নিকট দীক্ষা নিয়ে সাধন করলে বস্তু লাভ হবেই, কিন্তু ওদের জীবনে ত্যাগ নাই, তাই শীঘ্র উন্নতি হয় না। সাধকের কাছে মন্ত্র নিলে শীঘ্র সিদ্ধি লাভ হয়। কুলগুরুকে ত্যাগ করতে নাই। ওরা কিছু আশা করে, তাই ওদের কিছু দেওয়া উচিত। 19. ঠাকুর ঠাকুর বললে কি হবে? কর্ম করো। সব পরমহংসদেবের এখনই নকল করছে, এটা ভারী খারাপ। আসল জিনিসের দিকে একেবারে লক্ষ্য নাই। 20.
কর্ম দেখেই লোকে বিশ্বাস অবিশ্বাস করে। সৎ কর্ম করলে লোকে কেন বিশ্বাস করবে না? সৎ কর্মের নামে অসৎ কর্ম করো, এই জন্যেই তো লোকে অবিশ্বাস করে। মনের সব রকম জোচ্চুরি ছেড়ে দিয়ে যদি সরলভাবে কেউ সৎ কর্মের অনুষ্ঠান করে, তাহলে তাকে বিশ্বাস না করে মানুষ থাকতে পারে না। স্বামীজি বলতেন, চালাকি দ্বারা কোনো মহৎ কার্য হয় না। যেমন স্বামীজির কর্ম দেখে অনেক লোকের ধর্মে বিশ্বাস হয়েছে, সেখানে জুচ্চুরি নাই, তাই লোকে তার কথা বিনা বাক্যে মাথা পেতে নিচ্ছে। 21 শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, দয়া আমার কোথায়? যেখানে যার দ্বারা কর্ম করিয়ে নি। জীবের দোষ কি? অমুকে গাড়ি গুড়া চড়ে দেখে জীবের হিংসা হয়। কর্ম করেছে তাই তো গাড়ি গুড়া চড়ছে। এমনকি কর্ম করেছ যাতে ভুগছ, আবার হিংসা করলে কর্মফল ভুগতে হবে। গুরু শাস্ত্র 2 বলছে, যেমন কর্ম করবে তেমন ফল ভুগতে হবে। 22 জীবের উপকারের জন্য যে বাসনা, তাতে বন্ধন হয় না। নিজের জন্য যে কোনো বাসনাই বন্ধন। 23 ভগবান কি কারু শত্রু হন? তবে খুব অত্যাচার করলে শাসন করেন, যেমন মা ছেলেকে শাসন করে। 24 ভগবান লাভ হলে কেবল আনন্দ, সে যে কি আনন্দ তা আর বলবার নয়। যত পাওয়া যায় ততই পেতে ইচ্ছা হয়, সে আনন্দের সাগর। আর কি বলবো, কর্ম বা সাধন না করলে বোঝা যায় না। 25 ঠাকুর বলতেন যে সাধুরা শেষকালে জীবে দয়া নিয়ে থাকেন যতটুকু জীবের কল্যাণ হয়, তখন নিজেদের বিষয় একেবারে ভুলে যান। 26 কর্ম করলে কারু অহংকার যায়, কারু অহংকার বাড়ে। নিষ্কাম কর্ম ভগবানের দয়া না হলে করা যায় না। 27 ভগবান কি সহজে পাওয়া যায়? কর্ম চাই, লিখলে পড়লে কিছুই হয় না। কর্ম বা সাধন চাই, নিজের অন্তরে অনুভব করতে হয়। পড়াশোনার কর্ম নয়, শুদ্ধ কর্ম বা সাধন চাই। অধ্যায় সাধু সঙ্গ, সৎ চিন্তা, সদাচার, সাধন ভজন, সংযম ও নিষ্ঠা। 1 সৎ সঙ্গ করলে কি হয় জানো? সৎ সঙ্গ করলে সৎ বুদ্ধি হয়, ভগবানে ভক্তি বিশ্বাস হয়, হিংসা দ্বেষ চলে যায়, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হওয়ায় কুভাব চলে গিয়ে সুভাবের স্ফুরণ হয়, জপ ধ্যান করবার ইচ্ছা প্রবল হয়। সৎসঙ্গ সৎ হবার উপায়। কথাতেই আছে, সৎসঙ্গে কাশীবাস হয়। সকলে সৎ সঙ্গের ফল একদিনেই বুঝতে চায়, তা কি একদিনেই বোঝা যায়?
একটু একটু করে জমতে জমতে শটটা প্রকাণ্ড হয়ে যায়, তখন লোক বুঝতে পারে। 2. হাজার ত্যাগী হোক না কেন, মৃত্যুর সময় যা ভাববে তাই হবে। সেই জন্য যতদূর সম্ভব সৎ চিন্তা করা উচিত, তাহলে মৃত্যুর সময় সদ্ভাবই মনে আসবে। 3. যত অবতার বলছেন সাধু সঙ্গ করো। ঠিক ঠিক সাধু ভগবান লাভের জন্য সর্বদা ব্যস্ত থাকে। 4. ভগবানের উপর শ্রদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন, তার কৃপা না হলে হয় না। সেই জন্য সাধুরা কি করে তার কৃপা লাভ করেছেন বুঝতে হয়, তাদের জীবন দেখতে হয়, আলোচনা করতে হয়। সেই জন্যই যত অবতার বলছেন সাধু সঙ্গ করো। 5. সদ্গ্রন্থ যাতে ভগবানের কথাবার্তা আছে, তাতে সৎসঙ্গের কাজ করে। সকল সময়ই তো আর ভগবানের নাম করতে পারা যায় না, সেই জন্য ঐরূপ গ্রন্থ পাঠ করা উচিত, তাতেও ভগবানের স্মরণ মনন করা হয়। যারা দিন রাত ভগবানের নাম করতে পারে, তাদের সহিত ভগবানের কি তফাৎ? 6. ভগবানের নাম যত করতে পারা যায় ততই ভালো। বেশি না করতে পারলে অন্তত সকাল সন্ধ্যায় হাত তালি দিয়ে ভগবানের যে কোনো নাম যা ভালো লাগে করা উচিত। 7. সৎ লোকের সহিত সৎ আলাপ করলে ভগবান খুশি হন, তাতে সদ্বুদ্ধি হয়। বদ লোকের সহিত অর্থাৎ ভগবানে অবিশ্বাসী লোকের সহিত আলাপ করতে নাই, তাতে অসদ্বুদ্ধি জন্মায়, তাকে ভুলে যেতে হয়। 8. কিছুদিন জপ ধ্যান করে ভগবান লাভ বা আত্মা অনুভূতি হলো না বলে জপ ধ্যান ছেড়ে দিতে নাই। ছেড়ে দিলেই তুমি ঘোর নাস্তিক হয়ে দাঁড়াবে। মনের অবস্থা যখন এরূপ হয়, তখন বড় বড় সৎ লোকের কর্ম দেখতে হয়। মনকে বুঝাতে হয়, তারা যখন ওই উপায়ে ভগবান লাভ করেছিলেন, তখন আমি বা লাভ করব না কেন? তাদের জীবন আদর্শ করে আবার কোমর বেঁধে কাজে লেগে যেতে হয়। অধ্যবসায়ে কি না হয়? 9. মুখে অনেকেই বলে থাকে যে তারা ইচ্ছা করলেই তাদের কুসংস্কারগুলো নাশ করে ফেলতে পারে, কিন্তু সংস্কার নাশ করনেওয়ালা তো একটাও দেখি না। যার সংস্কার নাশ হয়েছে সেই অন্যের সংস্কার নাশ করতে পারে। এই জন্য ঐরূপ সৎসঙ্গের দরকার হয়। কেবল সাধুদের কাছে যাতায়াত করলে তাদের সদ্গুণে কুসংস্কার আস্তে আস্তে চলে যায় এবং সুসংস্কার প্রবল হয়ে ওঠে। তবে শুধু বৈদ্যের বাড়ি গেলে কি হবে? ঔষধ এনে খেতে হবে, তবে না রোগ সারবে। কেবল সাধুর কাছে ঘুরে ঘুরে বেড়ালে কি হবে? তাদের কাছে থেকে উপদেশ পেয়ে তদনুরূপ কর্ম করতে হয়।
তবে তো হয়। 10 সকল বিষয় সংযম অভ্যাস করতে করতে ভগবানের দয়া হয়। সংযম না করলে কি হয়? কিছু হয় না। 11 আপন খেয়ালে চললে মানুষ বিগড়ে যায়। ভগবানের বা সাধু সজ্জনের উপদেশ মতো চললে মানুষ বেঁচে যায়। 12 সৎসঙ্গের এমনই মাহাত্ম্য যে কীটু নারায়ণের মাথায় উঠে, কারণ সে ফুলের সঙ্গে থাকে। তাই ভগবান উদ্ধবকে বলেছেন, সৎসঙ্গ করো। সৎসঙ্গে ভগবানের দয়া লাভ হয়। 13 ত্যাগী পুরুষের উপদেশ পেলেও সংযমী না হলে কিছুই ধারণা হয় না। 14 শাস্ত্রে মন্ত্র তো অনেক লেখা আছে, তাতে কি হবে? মহাপুরুষের নিকট হতে ঠিক ঠিক উপদেশ গ্রহণ করলে জীবন মুহূর্তের মধ্যে বদলে যায়। 15 রাসলীলা বুঝা বড়ই কঠিন। ইন্দ্রিয় দমন ও চিত্তশুদ্ধি না হলে বুঝা যায় না। 16 শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলেছেন, যদি আমার উপদেশ ঠিক ঠিক গ্রহণ করো তাহলে তুমি বেঁচে যাবে। এতে যদি তোমার সংশয় হয় তাহলে সাধু সঙ্গ করো, বুঝতে পারবে। 17 গুরু মুখে শাস্ত্র মুখে শুনেছি যে জীবাত্মা দুঃখ পায়। এমন কর্ম করতে হয় যাতে আত্মা সুখে থাকে। 18 1000 টাকা যদি রোজগার করো আর আত্মা যদি সুখে না থাকে, দুঃখ পায়, তাহলে টাকা রোজগার বৃথা। আত্মা সুখে থাকলে ভগবান খুশি হন। মুক্ত আত্মাকে, পবিত্র আত্মাকে ভগবান ভালোবাসেন। ভগবান বলছেন, হে জীব, যে আত্মা আমাকে জানে তার সঙ্গ করো, যে আমায় না জানে তার সঙ্গ করো না। 19 তুমি যে নামে ইচ্ছা তাকে ডাকো না, তবে গুরুর আদেশ মতো চলবে। 20 দিবাভাগে সাধুরা পেট ভরে খাবে, রাত্রিতে জল খাওয়ার মতো খাবে। সাধুরা রাত্রিতে সাধন ভোজন করে, তখন নিস্তব্ধ থাকে। তাই ওই সময় সাধন ভোজন করা উচিত, সাধুরাও করে। গৃহস্থেরা দিবাভাগে কম খায়, এ সময় তাদের কাজ করতে হয়। রাত্রিতে তারা বেশি খায় আর ফস ফস করে ঘুমায়। শরীর রক্ষার জন্য খাওয়া ও ঘুমানো চাই। ঠাকুর বলতেন যে, কলিতে অন্নগত প্রাণ। রাত্রে 4-5 ঘন্টা ঘুমালে যথেষ্ট হয়। রাত্রে ঠাকুর আমাদের জোর 4-5খানা প্রসাদী ছোট লুচির বেশি খেতে দিতেন না। 21 চণ্ডী পাঠ খুব ভালো, কিন্তু পাঠ করবার সময় যেন কোনো রূপ কামনা না থাকে। খুব ভক্তি নিয়ে পাঠ করতে হয়। গৃহস্থদের চণ্ডী পাঠ সাবধানে করা উচিত। যদি ঠিক ঠিক চণ্ডী পাঠের নিয়মগুলো মানতে না পারে, তাহলে অমঙ্গল হয়।
আর যদি শুদ্ধ মনে নিয়ম মতো পাঠ করতে পারে তাহলে কল্যাণ হবেই। 22 বড়লোকের সৎ হওয়া খুব দরকার, তাহলে অনেক লোক দিন দরিদ্র অন্ন পায়। এজন্য সৎসঙ্গ করতে হয়, কিন্তু বড় লোকের সৎসঙ্গ জুটে না। যত অসৎ লোক তার বন্ধু হয় আর তাকে বিগড়ে দিয়ে মাঝখান থেকে নিজেরা আমোদ করে নেয়। এই সঙ্গ দোষে বড় লোকের প্রায়ই ধর্ম হয় না। যুবা বয়স থেকে যদি বুঝতে পারে সৎ পথ ও সৎ সঙ্গ আশ্রয় করে তাহলে কল্যাণ হয়। টাকার তো কোনো অভাব নাই, তাই ইচ্ছা হলেই অনেকেরই কল্যাণ করতে পারে। 23 বেশি রাত্রে জাগলে, চিন্তা থাকলে রোগ তো হবেই। চিন্তা থাকলে কি খাওয়া যায়? চিন্তা বড় খারাপ, চিন্তাতেই দুঃখ দেয়। তবে সৎ আর অসৎ চিন্তার প্রভেদ আছে। সৎ চিন্তা উন্নতির পথে নিয়ে যায় আর অসৎ চিন্তা অবনতির পথে নিয়ে যায়। চিন্তা করতে করতে মানুষ খতম হয়ে মরে যায়। তার কথা কি মিথ্যা? দুটো খাওয়ার সংস্থান থাকলে দাসত্ব করা খারাপ, তাহলে বেশি চিন্তা করতে হয় না। রোজগার করেও কি সুখী আছে? মনের স্ফূর্তি না থাকলে শরীর ভালো থাকে না। যা খায় তা হজম হয় না, নানা রোগের সৃষ্টি হয়। মনে স্ফূর্তি থাকলে শরীর আনন্দে থাকে। যা খায় তা হজম হয়, বল হয়। 24 যদি সাধন ভজন করবার ইচ্ছা থাকে তবে নির্জনে চলে যা। গুলতনির মধ্যে থাকিস না, ওতে কিছু হবে না। তৈয়ারি ভাত খাবে আর আড্ডা দিয়ে বেড়াবে। আহাম্মুখেরা বুঝে না যে এতে কত উপকার হয়। কি উদ্দেশ্য নিয়ে এসেছিস তা ভুললে চলবে না। 25 ভগবানের যেমন জাত নাই, সাধুরও তেমনি জাত নাই। সাধুর দ্বারা ভগবান প্রকাশ হন। সাধুর দোষ ধরতে নাই। তার ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি কেমন তাই দেখতে হয়। সাধু লোকলজ্জা বিষয় ছেড়ে ভগবান পাবারের জন্য ফকির হয়েছে। সংসারী আর সাধু বহু তফাৎ। 26 রামচন্দ্র, মহাবীর এসব সৎ মায়া। এ মায়ায় কি ক্ষতি করে? মানুষ মুক্ত হয়ে যায়। তাদের বিষয় ভাববে পই কি? এ সংসারের বাজে বিষয় ভেবে কি হবে? 27 ধ্যান বিঘ্ন দূর করতে হলে মনটাকে খুব দৃঢ় করে আসনে বসতে হয়। এভাবেও নিগ্রহ না হলে আলস্য নষ্ট করার জন্য চোখে জল দিবে অথবা অন্যত্র সামান্য একটু ঘুরে এসে পুনরায় আসনে বসবে। নিজ আসনে বসে তন্দ্রাদি বিঘ্ন দূর করাই ভালো, তাতে ভাব নষ্ট হওয়ার আশঙ্কা কম। জপান্তে ঘুম আসে, মেরুদণ্ড টনটন করে, তখন একটু উঠে পায়চারি করবে, ফের বসবে। এ হচ্ছে সাধন করবার নিয়ম। তা না হলে মন বসে না। শরীর বেশি গরম হলে নিদ্রায় কারু কারু শারীরিক ক্ষতি হয়। 28
অন্তরে ত্যাগ খুব ভালো। লোকে জানতে পারে না যে ত্যাগী, তাহাতে অভিমান আদি বিঘ্নও আসতে পারে না। তবে এ বড় শক্ত। বাহিরের ভোক্তা কখন যে চুপে চুপে অন্তরে ঢুকবে তা ধরা কঠিন হয়ে পড়ে। তাই এ বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। প্রথমত, অন্তর্বহিঃত্যাগ অভ্যাস সহজ। প্রকৃত বৈরাগী উত্তম অধিকারীকে শেষে আর কিছু আটকাতে পারে না। তারা বালকবৎ ত্যাগ ভোগ সকলই করেন, কিছুতেই লিপ্ত নন। 29. এ জগতের জিনিস ভোগ করা তপস্যা চাই বই কি? তপস্যা ভিন্ন হয় না, এ তো প্রায় দেখা যায়। 30. ভগবান বলছেন, নির্বুদ্ধেরা দোষকে গুণ দেখে আর গুণকে দোষ দেখে। এই হলো সংসারের খেলা। এই জন্য সৎসঙ্গের দরকার। এইটি বিচার করে নেওয়া দরকার। সদ্বুদ্ধি হলেই ভগবানকে মানবে, গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি হবে। অসদ্বুদ্ধি হলে নিজের মেজাজ বা বুদ্ধি খারাপ হয় ও কষ্ট পায়। 31. সাধু না হলে সাধুর দুঃখ বোঝা যায় না। সাধুরা কত কষ্ট করে তবে ভগবানের দেখা পায়। 32. এই বিড়ালই বনে গেলে আবার বন বিড়াল হয়। সৎসঙ্গ করতে করতে মানুষই দেবতা হয়। কাশী ধামে এসেছ, তর্ক করার দরকার নাই। ধ্যান জপ করো। ধ্যান জপ এমনই গোপনভাবে করতে হয় যেন স্ত্রীও জানতে না পারে যে ধ্যান জপ করছে। রাত্র 3টা হইতে 6টা অবধি বেশ প্রশস্ত সময়, আর সন্ধ্যায় করবে।